হ্যালো গাইস, এটা আমার ফার্স্ট ব্লগ। সবাই ক্ষমা দৃষ্টি দেখবা। সর্দি কাশির জন্য আমার ভয়েসের অবস্থা অনেক খারাপ। তো চলো শুরু করা যাক। কিছুদিন যাবত ধরে আমাদের বাসায় প্ল্যান করা হয় যে একটা ফ্যামিলি ট্যুর দিলে কেমন হয়। তো আমরা কক্সবাজার, সিলেট, বান্দরবান এই তিনটে থেকে কক্সবাজার সিলেক্ট করি। তারপর ঘুরতে যাব, শপিং না করলে কি হয়। তো শপিং করলাম, তারপর হাইস ঠিক করলাম যাওয়ার জন্য। তারপর হোটেল বুক করি সুগন্ধা পয়েন্টে, মাস্কাট হলিডে রিসোর্ট। এখন শুধু বাকি ব্যাগ গোছানো। ব্যাগ গোছানোটা কারোরই হয়নি। তো সবাই এখন ব্যাগ গোছাবে, কারণ হচ্ছে সকাল বেলায় চলে আসবে হাইস। আর হাইস আসলেই তো আমাদের চলে যেতে হবে আমাদের গন্তব্যস্থলে কক্সবাজার। অনেক মজা হবে। আমি আর ওয়েট করতে পারতেছি না কখন সকাল হবে। তো চলো ব্যাগটা গুছিয়ে নিই। তো সবারই ব্যাগ গোছানো শেষ। এখন ভাত খাবো। ভাত খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ সকালে উঠতে হবে। সো গুড নাইট। সকালে দেখা হচ্ছে। ভোরে উঠে কোনো ক্লিপ নেওয়া হয় নাই। চলছে গাড়ি সিসিমপুরে, চলছে গাড়ি। তো গাড়ি চলতেছে সবার ঘুম ঘুম চোখ, মানে সবাই ঘুমানোর ট্রাই করতেছে, ঘুম আসতেছে না। কারণ হচ্ছে আমাদের জিষ্ণু পুরো রাস্তা কান্না করছিল। তো ভাবলো ওই গান শোনাই। তারপর হিন্দি, বাংলা, ভোজপুরি যত গান আছে সব গান একটা পর একটা দিচ্ছিলাম। ও খুব এনজয় করতেছিল। তারপর অবশ্য কান্নাকাটি করে। যাওয়ার পথে একটু বিরতি, মসজিদের সামনে। এই তো সবার অবস্থা অনেক খারাপ। এই জন্য ভাগ্নিও শুট করতেছে ব্লগের জন্য। এই যে আলো। জিষ্ণু চক্করে পড়ে কোনো ক্লিপ নেওয়া হয় নাই মাঝখানে, কারণ হচ্ছে মোবাইলে গান চলতেছিল। রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আমাদের যেখানে 4 ঘন্টা লাগার কথা সেখানে আমাদের 5.5 ঘন্টা প্রায় শেষ। তবুও আমাদের রাস্তার জার্নি শেষ হচ্ছে না। কখন যাব হোটেলে সেই চিন্তা করতেছিলাম সবাই। সবাই এখন আর গান শুনতেছে না, কারণ হচ্ছে সবাই এখন ভাবতেছে কবে এই রাস্তা শেষ হবে। এই পথ যদি না শেষ হয় তাহলে আমি শেষ। তারপর এখন গাড়ি অবশ্য অনেক স্পিড চলতেছে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। ফাইনালি চলে আসছি। এই যে মাস্কাট হলিডে রিসোর্ট। হাইস্টটা আমরা GMS থেকে ভাড়া নিয়েছিলাম। তো দাদাটা খুব ভালো ছিল। তারপর ব্যাগপত্র নিয়ে সোজা F2-তে চলে গেলাম, 7 তলায়। এই তো আমাদের হোটেল রুম। সবাই সবার রুম সিটিং করতেছিল, কে কোথায় থাকবে। আমি আর রিক অবশ্য বুকিং দেওয়ার সময় দেখছিলাম। এখন তাদের সার্ভিস দেখার অপেক্ষায় আছি, তাদের সার্ভিস কেমন। হ্যালো হানি হানি, ফিলিং সামথিং সামথিং, হ্যালো হানি হানি হানি, টকো টকো। ফ্রেশ হলাম, ফ্রেশ হলে এখন যাবো খেতে। আমরা বিচে নামবো, সেই জন্য সবাই রেডি হয়ে নিচ্ছে। আমরা খাওয়ার পরেই বিচে যাব, খাওয়া শেষ করে। তো এই তো বাবা মা, ভাগ্নি, দিদি, বৌদি, তারপর বৌদির মা বাবা সবাই আছে। কিন্তু জিষ্ণু কোথায়? জিষ্ণু এইখানে। আমি তো দেখে অবাক, জিষ্ণুর এই অবস্থা। পরে জিষ্ণুকে ফ্রেশ ট্রেশ করানো হলো। তারপর আসলাম খেতে বাসমতি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমাদের হোটেলের পাশেই ছিল। তো সবাই অনেক ক্ষুধার্ত ছিল, তাই আর ঘোরাঘুরি না করে ওখানে বসলাম খেতে। রেস্টুরেন্টের এই ব্রাঞ্চটা নাকি নতুন উদ্বোধন হলো। তাদের সার্ভিসিং। ভাত ছাড়া বসে আছে। এই কষ্ট কোথায় রাখে মানুষ? কোথায় রাখছে এই কষ্ট? প্রায় সবারই খাওয়া শেষ। ফাইনালি আমরা চলে আসছি বিচে। বিচে অনেক মানুষ ছিল।
ছবি টবি তুলে তারপর স্নান করতে গেলাম। স্নান শেষে যাব হোটেলে, আবার স্নান করতে হবে। এই করতে করতে আমার সর্দি আরো বেড়ে যাবে। বিচে স্নান করার পর মাথা ঝিমঝিম করে, তো আর দেরি না করে হোটেলে আসলাম, স্নান করলাম, তারপর চিটপাটাং হয়ে শুয়ে পড়লাম, টিভি দেখতেছি। এই যে আমি এখন কত সুন্দর লাগতেছে, আমাকে মানুষের মতো মানুষের লাগতেছে। এখন সন্ধ্যার দিকে একটু বের হব, আমি, রিক, তারপর জয়ী, দিদি সবাই রেডি হয়ে বসে আছি। কারণ হচ্ছে বৌদিরা রেডি হবে, বৌদি, দাদা, বৌদির মা রেডি যাব এখন। তো রেডি হচ্ছে, আলো ঘুম, এবার বের হওয়া যাক। দিনের বেলা থেকে রাতের বেলা সমুদ্র আমার থেকে খুবই ভালো লাগে, বিশেষ করে সমুদ্রের স্রোতের যে শব্দটা, সেটা খুবই সুন্দর। তো জয়ী আমাকে ভিডিও করছিল তার ব্লগের জন্য, আমি তাকে ভিডিও করছিলাম। রাতেও অনেক মানুষ ছিল বিচে, ক্যামেরাতে আমাকে খুব কম দেখা যাচ্ছে। এই যে আমি চলো। অনেক হাঁটাটির পর এখন যাবো মেলায়। দিদি, বৌদি, ভাগ্নি এরা যেখানে যায় সেখানে কিছু না কিছু কিনতে হয়। তো তারা দেখছিল কি কেনা যায়, আর আমি হচ্ছে যে ক্লিপ নিচ্ছিলাম। টুইন হচ্ছে তাদের বডিগার্ড। জয়ী স্মাইল দিল আমাদের তাকাই। তারপর বৌদির মাসি হচ্ছে শঙ্খ দেখতেছিল। শঙ্খ দেখার পর আমরা আচার চকলেটও দেখতেছিলাম, কারণ হচ্ছে কক্সবাজার যাবো, চকলেট আচার না আনলে জাতি মেনে নিবে না। তারপর আচার দেখতেছিলাম, চকলেট দেখতেছিলাম, সবগুলো একই। তারপর আচার চকলেট এগুলো নেওয়ার পর আবার শঙ্খর দোকানে, কারণ হচ্ছে শঙ্খ। কাল আবার আমরা মহেশখালী যাব, আদিনাথ মন্দির। তো ওইখানে বেশিক্ষণ টাইম দেওয়া যাচ্ছিল না। তারপর আবারও সেম কিছু দোকানে ঘুরলাম। তারপরে খিদে লাগছিল, নাস্তা করার জন্য গেলাম সি ফুডে ট্রাই করার জন্য। ফিশ ফ্রাই কি খাওয়া যায়, তো আমি আর ভাগ্নি ভাবলাম আমরা অক্টোপাস ট্রাই করি ফার্স্ট টাইম। তো দাম দিয়ে শুনছিলাম অক্টোপাসে কত দাম, যেহেতু প্রথম খাবো সেজন্য চাচ্ছিলাম যে ছোট আকারে যেটা হয় সেটাই ট্রাই করি। তারপর বসলাম অর্ডার দিয়ে, চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ এবং হচ্ছে অক্টোপাস। ওইদিকে আলু তার গাড়ি নিয়ে ব্যস্ত, গাড়ি খেলার জন্য। আর আমি আর আমার ভাগ্নি, দুই ব্লগার একসাথে বসছি। এই যে আলু গাড়ি খেলছিল, আরও কিছু নেই ব্লগে। ও যেখানে যায় সেখানে গাড়ি দেখে আর গাড়ি কিনে। মনে হয় আমাদের বাসায় গাড়ির জন্য সেদিন আমাদের জায়গা হবে না। কথা বলতে বলতে চলে আসলো আমাদের খাবার। চিংড়ি মাছ ফার্স্ট ট্রাই করি, এই মাছ সবসময় খাওয়া হয়, নতুন কিছু না আমার জন্য। তারপর আসলে এই যে মাছ ফ্রাই, দেখতে একটু অন্যরকম লাগলেও খাওয়ার এতটা ভালো হয়নি, হচ্ছে এটা বেশি ভেজে ফেলছিল, যাই হোক হচ্ছে এটা একটু তিতা মারছিল আমার খাওয়ার সময়, হচ্ছে তিতে টাইপের। আর রূপচাঁদা মাছ তো ওয়াও। খাওয়া দাওয়া শেষ করে এখন যাব হোটেলে। তো এখন আমরা বাসায় আসছি, সবাই বলতে কিছু মানুষ এখনো আসে নাই, তারা হচ্ছে খাওয়া দাওয়া সেরে তারপর আসবে। তো আমরা হচ্ছে যে রেস্ট নিচ্ছি, আমরা অক্টোপাস খাই, আমাদের পেট ভরে গেছে। হ্যাঁ, আমরা অক্টোপাস ফার্স্ট টাইম ট্রাই করছি, মা ভাগ্নি দুইজন। ট্রাই করার পর রিভিউ হচ্ছে আমাদের কুফা লাগছে পুড়ে ফেলছে একদম। কারণ হচ্ছে আমরা দুপুরবেলা যেখানে খাবার খাইছি, মানে হচ্ছে আমি নাম দেখতে হচ্ছে বাসমতিতে, আমাদের যে হোটেল যেটাতে আমরা বুক করছি সেটা সামনেই, ওইটার সার্ভিস মানে একদম ভালো ছিল না। তারপর হচ্ছে যে ওদের মানে কি
কি বলবো মানে মানে ওভারঅল পুরো ব্যাপারটা খুব একটা ভালো লাগে না। ওরা জাস্ট ক্রাউড মানুষটাকে চাচ্ছিল, বাট কিভাবে সার্ভিস দিতে হবে সেটা ওরা ভাবে নাই। তো সেই দিক থেকে বলতে গেলে আমাদের অত মানে ভালো এক্সপিরিয়েন্স নাই সেই রেস্টুরেন্টে। আবার এখন যে মানে কিছুক্ষণ আগে যেটা থেকে অক্টোপাস টাইগার রেস্টুরেন্ট আমি অনেক এক্সপেকটেশন রাখছিলাম। আমার মনে হচ্ছিল যে এখানে ভালো মতো করতে পারবে না, বাট এরা বলতেছিল যে এখানে ভালো করতে পারে। সেটার জন্য আমি এক্সপেকটেশন রাখছিলাম, বাট আমি নিজে খাবার মারাকে জানাতে পারছি। তো আমাদের আজকে পুরা দিনের খাবার দাবার লাগে, এবার রাতের বেলাটা যদি বাজে হয়। আর চিংড়ি মাছ ছিল, রূপচাঁদা মাছটা মোটামুটি ভালো লাগছে আমার। চিংড়ি মাছটাও ভেজা। তারপর হচ্ছে এই তো আমরা এরপরে এখন ডিনারে যাবো, তো ডিনারে দেখা হচ্ছে। রুফটপে একটা ফ্যামিলি আসছিল, তারা পিকনিক করছিল। তো ওখানে এমন জোরে গান লাগানো হয়েছিল, আমি ভাবতেছিলাম যে ঘুম হবে কিনা। তো আমরা বাস খাওয়ার পর ভাবলাম আমরা 3-4 জন মিলে অন্য একটা কিছুতে ট্রাই করি। তো আমরা পড়শিতে চলে গেছিলাম। পড়শি রিভিউ দেখুন খুব ভালো। আর দিদি, তারপর হচ্ছে মা, বাবা, বাকিরা যারা ছিল তারা অন্যটাতে ট্রাই করছিল, সি ভিউতে। তো পড়শি মোটামুটি ভালো ছিল, সার্ভিসও খুব ভালো, খাবার দাবারও মোটামুটি ভালোই লাগছে আমার থেকে। অ্যাটলিস্ট বাসমতি থেকে খুব ভালো। তারপর খেতে বসলাম, ভাতের জন্য এখন ওয়েট করতেছি। তো ফাইনালি চলে আসলো বিরিয়ানি। বিরিয়ানি আছে যেখানে, আমি আছি সেখানে। খাওয়া দাওয়া শেষ করে হোটেলে চলে আসলাম, কারণ হচ্ছে আমরা আদিনাথ মন্দিরে যাব সকালে, তাড়াতাড়ি ঘুমাতে হবে। আজকে সারাদিনের ছবি শেয়ার করলাম তোমাদের সাথে। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু যায়। ওকে।